ভারত হয়ে বাংলাদেশে ঢুকছে কৃত্রিম ডিম। অবিকল ডিমের মতো দেখতে জিনিসটি তৈরি হয় বিভিন্ন রাসায়নিকের মিশ্রণে। খাওয়ার সময় নাকি বোঝার উপায় থাকে না এটা আসল নাকি নকল। যমুনা নিউজের অনুসন্ধানে পাওয়া গেছে এমন ডিমের খোঁজ। ডিমের নামে বাজারে বিক্রি হচ্ছে বিষ। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। গরিবের প্রোটিন হিসেবে পরিচিত এই ডিমেই এখন ভেজালের থাবা। শিশু থেকে শুরু করে বড় কেউই রক্ষা পাচ্ছে না অসাধু ব্যবসায়ীদের এই ভয়ঙ্কর চক্র থেকে। একটি সহজ, সস্তা ও পুষ্টিকর খাবার ডিম, কিন্তু সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাজারে বিক্রি হওয়া বহু ডিমেই রয়েছে বিপজ্জনক ভারী ধাতু, আর এই ধাতুগুলোই আমাদের শরীরে সৃষ্টি করছে ক্যান্সার, হৃদরোগ, কিডনি বিকল এবং নানা প্রাণঘাতী জটিলতা। ডিম গরিবের প্রোটিন, সবার পছন্দের খাবার, কিন্তু আজ এই ডিমই হয়ে উঠেছে বিষের উৎস। বাজারে বিক্রি হচ্ছে এমন ডিম যা খেলে অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর লোভের কারণে সাধারণ মানুষের প্লেটে ভেজালের থাবা পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, ডিমের মতো সহজ ও নিরাপদ খাবারেও কিভাবে বিষ ঢুকছে? কারা এই ভয়ঙ্কর কাজের সাথে জড়িত? বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশে প্রতিদিনের খাবারের তালিকায় ডিমের নাম প্রথম সারিতে থাকে। কিন্তু সম্প্রতি বাংলাদেশে একদল অসাধু ব্যবসায়ী এই ডিমকে টার্গেট করেছে। আকাশছোঁয়া দামের পাশাপাশি এখন ভেজালের আতঙ্ক। যদি এই ডিমও অনিরাপদ হয়, তবে সাধারণ মানুষ বাঁচবে কি খেয়ে? তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মুরগির খাদ্যে ট্যানালির বর্জ্য মেশানো হচ্ছে, যেখানে থাকে বিপজ্জনক ভারী ধাতু। দ্রুত মুরগি বড় করার জন্য এই অবৈধ কৌশল ব্যবহার করা হয়। গবেষকদের মতে মুরগির শরীরের মাধ্যমে এই বিষাক্ত ধাতু চলে আসছে ডিমে, আর ডিমের মাধ্যমে মানুষের শরীরে। অর্থাৎ খামারে ব্যবহৃত খাবারই হয়ে উঠছে বিষের প্রধান উৎস। কয়েক বছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প পরিষদ ঘাবো এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 6 জন গবেষক যৌথভাবে একটি গবেষণা করেন। ডিমের মাধ্যমে বিষাক্ত পদার্থ গ্রহণ এবং ঢাকা নগরীর মানুষের সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি শীর্ষক সেই গবেষণা প্রকাশিত হয় নেদারল্যান্ডস ভিত্তিক একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে। ফলাফল ছিল ভয়াবহ। গবেষণায় 10টি ভারী ধাতুর উপস্থিতি খুঁজে পাওয়া যায়। এর মধ্যে 6টি অনুমোদিত মাত্রার মধ্যে থাকলেও বাকি 4টি দস্তা, তামা, সীসা ও লোহা অনুমোদিত মাত্রার বহুগুণ বেশি পাওয়া যায়। যেমন তামা অনুমোদিত মাত্রার চেয়ে 2.5 গুণ বেশি, লোহা প্রায় 4 গুণ বেশি, দস্তাও প্রায় দ্বিগুণ বেশি। এই ধাতুগুলোই ক্যান্সার, হৃদরোগ, কিডনি বিকল, শ্বাসকষ্ট, রক্তশূন্যতা এবং মস্তিষ্কের ক্ষতির জন্য গুরুতর রোগের দায়ী। বিশেষত শিশু ও বয়স্কদের জন্য এর ঝুঁকি সবচেয়ে বেশি। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। শুধু ভেজাল নয়, ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে দাম বাড়িয়েও ভোক্তাদের বিপদে ফেলছে। সরকারের নির্ধারিত দাম, বিদেশ থেকে আমদানি অনুমোদন, বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, সবকিছুর পরেও ডিমের বাজারে অস্থিরতা কমছে না। খুচরো বিক্রেতাদের অভিযোগ, তারা ডিম বিক্রি করে মাত্র 1 টাকা পর্যন্ত লাভ পান। কিন্তু হাতবদল আর বিভিন্ন পর্যায়ের দালালি চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের কাছে দাম কয়েক গুণ বেড়ে যায়। খামারিরা কম দামে বিক্রি করলেও সেই সুবিধা ভোক্তারা পান না। অনেক ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা এই পরিস্থিতির জন্য সরাসরি দায়ী করেছেন ডিম সমিতি ও সিন্ডিকেটকে। সংশ্লিষ্টরা বলছেন, কেবল লোক দেখানো অভিযান চালালে হবে না, প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা, শক্ত নজরদারি এবং খামার থেকে বাজার পর্যন্ত প্রতিটি ধাপেই চষ্টতা। না হলে ডিমের নামে বিষই ছড়িয়ে যাবে আমাদের প্লেটে। প্রশ্ন একটাই, ডিমের বাজারে এই অস্থিরতা, ভেজাল আর সিন্ডিকেটের খেলায় সাধারণ মানুষ কতদিন ভুক্তভোগী হবে? ডিমের নামে বিষ আর প্রতারণা বন্ধ করতে চাই শক্ত নজরদারি, সমন্বিত উদ্যোগ এবং কঠোর আইন প্রয়োগ। না হলে আমাদের প্লেটে প্রোটিন নয়, পৌঁছাবে শুধু বিষ। ডিমের নামে বিষের কারবার। কখন শেষ হবে এই অনিয়মের খেলা?